অগ্রণীর মণ্ডপ দেখবেন আপনারা। অগ্রণীর মণ্ডপ দেখার জন্য তাড়াতাড়ি সবাই জয়েন করুন। আমরা এসে গেছি চেতলা অগ্রণীর মণ্ডপ দেখাতে। কলকাতার আবার একটা মণ্ডপে চলে এসেছি, যেখানের থিম হচ্ছে গঙ্গা দূষণ। হ্যাঁ, গঙ্গা দূষণ এই বছরের থিম। 32তম বর্ষে চেতলা অগ্রণীর বিষয় ও ভাবনা হচ্ছে গঙ্গা দূষণ। আচ্ছা চলুন আমি সামনে যাব এবং গঙ্গা দূষণের জন্য যে আপনারা থিম দেখছেন তার মধ্যে দেখুন প্রথমেই গেটে ঢোকার মুখে অনেক কাঠামো দেখা যাচ্ছে, মানে অনেক ঠাকুরের কাঠামো যেগুলো গঙ্গাতে বিসর্জন করা হয় ঠাকুর, এবং তারপরে যে কাঠামোগুলো পড়ে থাকে সেগুলো দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন এগুলো পরপর কাঠামোগুলো, এবং এগুলো কিন্তু আমাদের গঙ্গাকে ভীষণভাবে দূষণ করে, তাই তো? এবং ভিড়টা শুধু দেখুন চেতলা অগ্রণীর মণ্ডপে ঠাকুর দেখার জন্য একদম পেছন দিকটা দেখুন শুধু, যে কত মানুষের ভিড়। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিড় হচ্ছে এই চেতলা অগ্রণী ঠাকুর দেখার জন্য। কলকাতার সেরার সেরা যে সমস্ত পুজোগুলো হয় তার মধ্যে চেতলা অগ্রণী কিন্তু একটা। আপনারা জানেন চেতলা অগ্রণীর মণ্ডপ আপনারা অনেকেই দূর থেকেও দেখেন টিভিতে, কিন্তু আজকে আপনাদেরকে লাইভে আমরা দেখাবো, আর একটু ডিটেলসে দেখাবো। সঙ্গে থাকুন, যারা দেখছেন একটু লাইভটাকে শেয়ার করুন এবং কমেন্টস করতে থাকুন। চেতলা অগ্রণীর এই বছরের থিম হচ্ছে গঙ্গা দূষণ। এই দেখুন একদম কাঠামো গুলো যেগুলো আর কি ঠাকুরের কাঠামো সব পরপর। আচ্ছা সবাই তাড়াতাড়ি জয়েন করে অবশ্যই জানাবেন কোথা থেকে দেখছেন। আজকে আমরা বিভিন্ন জায়গায় সুরুচি সংঘ, দেশপ্রিয় পার্ক এবং আরও অনেক জায়গায় গেছিলাম। তারপরে আপনারা দেখলেন ত্রিধারাও দেখলেন, এবং কালকে তো দুর্গাপুর এবং রানীগঞ্জ বিভিন্ন জায়গার পূজা পরিক্রমা দেখেছিলেন। আজকে আমরা দেখাচ্ছি কলকাতার পরপর ঠাকুরগুলো, তার মধ্যে চেতলা অগ্রণী ঠাকুর। আচ্ছা দেখি কেমন করেছে, ভেতরে যাব তার আগে আপনারা বাইরের যে অংশটা সেটা দেখুন। আর ভিড়টা চোখে পড়ার মতো, ভীষণ ভিড়। প্রত্যেক দিন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আসছেন। গঙ্গা দূষণ, তো গঙ্গা দূষণ শুধু আপনারা দেখবেন, আর ভেতরে গিয়ে দেখবেন গঙ্গা আরতি, গঙ্গা আরতিও দেখাই গেছে এখানে। তো আমরা ভেতরে গেলেই বুঝতে পারবেন, আর একটুখানি তারপরে আমরা গেলেই গিয়ে দেখিয়ে দেবো। কি ভিড়, কি ভিড়, মানে জনস্রোত। আরে বাবা পেছনের দিকে ভিড়টা শুধু দেখুন, পেছনের দিকে ভিড়টা শুধু দেখুন। একদম দড়ি ধরে ধরে সবাইকে ঢোকাচ্ছে, কারণ এখানকার মণ্ডপ এত ভালো হয়েছে। অগ্রণী, আমরা দুর্গাপুর অগ্রণী দেখিয়েছি, কিন্তু কেউ ভুল করবেন না, এটা হচ্ছে চেতলা অগ্রণী। কলকাতার চেতলা অগ্রণী ঠাকুর সবাই জানেন, তো সেই মণ্ডপই কিন্তু আজকে দেখাচ্ছি। এই তো কে কে কমেন্টস করছেন। সাগর ভট্টাচার্য, রাহুল তুমি আজ কলকাতায়? একদম, আমি আজ কলকাতায়, কলকাতার ঠাকুর দেখাতে চলে এসেছি সরাসরি লাইভে। দেখো চেতলা অগ্রণীর যে মণ্ডপ, সেখানে গঙ্গা দূষণ 32তম বর্ষে চেতলা অগ্রণীর ভাবনার বিষয় হচ্ছে গঙ্গা দূষণ, মানে খুব সুন্দর থিমের ওপর করেছে। চলুন আমরা আজকে সামনে যাব এবং আপনাদেরকে ঠাকুর দেখাবো। সবাই তাড়াতাড়ি জয়েন করে যান, তাড়াতাড়ি জয়েন করুন এবং সবাই দেখতে থাকুন আজকের লাইভটা bengal.com থেকে সরাসরি লাইভে। আচ্ছা এদিকে বিশাল গেট, দুদিকে দুটো লেন আছে, আমি দেখাই। দুদিকে দুটো রাস্তা করেছে, একদিকে ভিআইপি আর একদিকে নর্মাল সবার জন্য। এই দেখুন সবাই কিন্তু এইদিকে আসেন এবং প্রচুর ভিড়। মানে যদি আপনারা রাস্তা দিয়ে আসেন, চেতলার যে ব্রিজ সেই রাস্তা দিয়ে এলে বুঝতে পারবেন যে কি লাইন পড়েছে এই চেতলা অগ্রণীর এত সুন্দর থিম দেখার জন্য। দূর দূরান্ত থেকে অনেকেই আসছেন এখানে, কারণ এখানে থিম হচ্ছে গঙ্গা দূষণ। গঙ্গা কীভাবে দূষিত হয় এবং গঙ্গা দূষণের ফলে যা যা হয় সেগুলো তো আমরা সবাই জানি, কিন্তু সেটারই আমরা সামনে গিয়ে দেখতে চলেছি। আচ্ছা অনেকেই কমেন্ট করছে, রাশি মাহাতো খুব ভালো লাগছে দাদা, থ্যাংক ইউ। সকলে জয়েন করে একটু শেয়ার করে দেবেন লাইভটা, এবং অনেক সংখ্যক মানুষ যেন আজকে এই থিমটা দেখতে পাই, জানতে পারে। দেখি কে কে এসেছেন। আমরা একদম দেখি মণ্ডপ আপনাদেরকে সরাসরি লাইভে দেখাচ্ছি। তুমি কি কলকাতাতে? একদম অসিত কুমার মণ্ডল, একদম কলকাতাতে সরাসরি লাইভে দেখতেই পাচ্ছেন। আমরা এখন চেতলা অগ্রণীর মণ্ডপের সামনে আছি, আর চেতলা অগ্রণীর মণ্ডপটা খুব ভালো করেছে, থিম তো গঙ্গা দূষণ। চলুন এবারে ভেতরে যাওয়া যাক, দেখানো যাক আপনাদেরকে। আর আপনারা জয়েন করে সকলে জানাবেন কোথা থেকে দেখছেন। শুভ শারদিয়া, এর আগের ঠাকুরগুলো আপনারা দেখেছেন কি? আপনারা যারা যারা জয়েন করেছেন আগের লাইভগুলোতে, তাহলে আপনারা হয়তো দেখেছেন। তারপরে হচ্ছে দেশপ্রিয় পার্ক, তার আগে আমরা সুরুচি সংঘ, ত্রিধারা, এগুলো সবই দেখিয়েছি। ভেতরে গঙ্গা আরতি হচ্ছে। চেতলা অগ্রণীর এবছরের ভাবনা হচ্ছে গঙ্গা দূষণ, তো সবই দেখাবো আপনাদেরকে। আসলে সময় লাগছে কেন বলুন তো ভেতরে যাওয়ার, কারণ এই যে গঙ্গা আরতি এগুলো হচ্ছে, অনেক ভিড় হয়েছে, একটা একটা করে মানে একটু একটু করে সবাইকে ছাড়ছে। দেখুন মাঝখানে তড়ি ধরে একদম আটকে রেখেছে, স্বাভাবিক নাহলে একসাথে তো পুরোটা দেখানো যাবে না, এত সুন্দর করেছে এখানটা। তো আপনারা একটু অপেক্ষা করুন এবং কেমন কাটছে পুজো। আপনারা অনেক অনেক মণ্ডপ দেখেছেন bengal.com থেকে। আমরা শঙ্করপুরের ভিডিওটা আপনারা 1 মিলিয়ন আর হয়ে গেছে। অনেক অসংখ্য ধন্যবাদ যারা দেখেছেন। শঙ্করপুরে খুব ভালো মণ্ডপ করেছে। আর আজকে আমরা চলে এসেছি চেতলা অগ্রণীতে। চেতলা অগ্রণীর মণ্ডপ কেমন করেছে দেখুন। জাস্ট গঙ্গার দূষণের যে চিত্র সেটাকেই তুলে ধরা হয়েছে। জয়েন করলাম, এই তো সোনাই চন্দনা কমেন্টস করছেন, জয়েন করলেন, থ্যাংক ইউ।
বাকিরা জয়েন করে একটু কমেন্টসে জানাবেন, আর কোথা থেকে দেখছেন জানাবেন, ঠাকুর কোথায় কোথায় দেখছেন। কলকাতার ঠাকুর এবছর তো বেশ ভালো ভালো অনেক মণ্ডপ হয়েছে, তার মধ্যে আমরা যে কটা গেছি আপনাদেরকে দেখিয়েছি। এবারে এসেছি আমরা অগ্রণীতে, চেতলা অগ্রণীতে। আর গতকাল আমরা ছিলাম দুর্গাপুর, তারপরে রানীগঞ্জে, তারপরে আপনাদেরকে বাঁকুড়াও দেখিয়েছি তার আগে, তাই তো? বাঁকুড়া দেখিয়েছি এবং অন্যান্য জায়গায় ওয়ান্ডারলে দেখিয়েছিলাম। তো এবারে হচ্ছে আমরা চাচ্ছি চেতলা অগ্রণী ঠাকুরটা দেখাতে। শুভ শারদীয়া সবাইকে অনেক শুভেচ্ছা। খুব সুন্দর লাইটিংও করেছে, মানে ভেতরের লাইট এফেক্টটা ভালো দিয়েছে। প্রচুর ভিড়। আমি দুর্গাপুর সুভাষপল্লী থেকে দেখছি, বলছেন দেখেছেন চলে যাচ্ছেন কুমিল্লা বাংলাদেশ থেকে দেখছেন। আচ্ছা, থ্যাংক ইউ কুমিল্লা বাংলাদেশ থেকে। সুমন দেবনাথ কমেন্টস করছেন এটা। আচ্ছা, থ্যাংক ইউ। অনেকটা ওয়েট করতে হচ্ছে সবাইকে, এবারে সবাইকে ছাড়ছে আস্তে আস্তে। আর পেছনের একটু দৃশ্যটা দেখাই আপনাদেরকে, দেখুন শুধু কেমন অপেক্ষা করছে সেই দূর রাস্তা অবধি, ব্রিজের থেকে আর কি, ব্রিজের যে রাস্তাটা সেখান থেকেই অগ্রণী ঠাকুর দেখার জন্য। আমি দুর্গাপুর বীরভানপুর থেকে দেখছি, জয়দীপ আচার্যি। আচ্ছা, দুর্গাপুর বীরভানপুর থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ। বাকিরা সবাই জয়েন করে কমেন্টস করতে থাকুন, এক একজন কোথা থেকে দেখছেন লোকেশনটা একটু জানাতে থাকুন। কোন কোন ঠাকুর দেখা হলো আপনাদের সবার, কোথায় কোথায় দেখেছেন? চলুন এবারে আমরা এগোবো, সামনের দিকে যাব এবং আপনাদেরকে গঙ্গা দূষণ এখানকার থিম সেটা দেখাবো। কি চেঁচামেচি করছে সবাই। পার্থ সোম কমেন্টস করছেন, দাদা ভালো করে এনজয় করো। একদম দাদা, এইটা কোন জায়গা? অভিজিৎ ধীবর, তাই তো? হাই দাদা, সুভাষ মণ্ডল বলছেন হ্যালো। এটা হচ্ছে চেতলা অগ্রণী। ওপরে যে কাঠামোগুলো দেখতে পাচ্ছ, কেন জানো তো? গঙ্গা দূষণ থিম করেছে তো। তো আমরা ভেতরে যাচ্ছি, তাহলে বুঝতে পারবে, ভেতরে গঙ্গা আরতিও দেখতে পাবে। চলুন আস্তে আস্তে এগিয়ে যাই। খুব ভিড় হয়ে গেছে ভেতরটা, দেখুন। চেতলা অগ্রণী ঠাকুর যদি আপনারা দেখতে চান সে সবটি দেখুন, কারণ আমরা ভেতরে গেলে ওখানকার যে দৃশ্য আপনারা দেখতে পাবেন, অবাক হবেন। প্রচুর ভিড়, আগামী এগোনো যাচ্ছে না। গোবিন্দ কুণ্ডু বলছেন ফুলজোর থেকে দেখছি, থ্যাংক ইউ। শারদীয়ার শুভেচ্ছা। আমি বাংলাদেশ ফেনী থেকে দেখছি, রিপন দাঁত কমেন্টস করছেন, থ্যাংক ইউ। বাংলাদেশ থেকে জয়েন করেছেন, অসংখ্য ধন্যবাদ। এভাবে জয়েন করতে থাকুন এবং কমেন্টস করতে থাকুন। আমরা ভেতরে যাচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছি চেতলা অগ্রণীর মণ্ডপ। কলকাতার একটার পর একটা মণ্ডপ আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখুন ঠাকুরের কাঠামোগুলো গঙ্গায় কীভাবে বিসর্জনের পরেও থাকে, তো সেগুলো কীভাবে দূষণ করে গঙ্গাকে, সেটা তো দেখানোই হয়েছে। চলুন এবারে সামনে যাচ্ছি, একদম ভেতরে ঢুকে যাচ্ছি। আর অপেক্ষা নয়। দাদা তুমি তো আমাকে চেনো, জয়দীপ আচার্যি। হ্যাঁ নিশ্চয়ই দাদা, কবে কোথায় থাকবেন সোনাই চন্দনা, কোনো ঠিক নেই। আজকে তো আমরা কলকাতার, দেখুন আমি দেখিয়ে দিচ্ছি গঙ্গা দূষণের যে দৃশ্য তুলে ধরেছে। গঙ্গার পাশে দেখবেন যে বিসর্জনের পরে এইগুলো সব দেখা যায়, এই সমস্ত দৃশ্য। এবারে গঙ্গা দেখি কি করেছে, ভেতরে গেলে বোঝা যাবে। ও মাই গড, কি সুন্দর লাগছে জায়গাটা। আর এইদিকে মণ্ডপ, এদিকে ঠাকুর আছে। কি সুন্দর মণ্ডপটা করেছে দেখুন শুধু। খুব সুন্দর, একদম খুব সুন্দর। প্রচণ্ড ভিড়, তার মধ্যেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। গঙ্গা আরতি হচ্ছে, গঙ্গার পাশে যেরকম মন্দির থাকে সেই সমস্ত মন্দির। আর দেখুন আস্তে আস্তে আমি পুরোটা দেখাচ্ছি।
অগ্রণীর চেতলা অগ্রণীর যে মণ্ডপ সেটা আপনারা দেখতে পাচ্ছেন। থিম হচ্ছে গঙ্গা দূষণ। অভিজিৎ দাস ভিরিঙ্গি আমবাগান থেকে দেখছেন, থ্যাংক ইউ। এখানেই ঠাকুর আছে, এখানে একটা মানে মহাদেবের মুখ দেখতে পাচ্ছি, মুখাবয়ব। আচ্ছা, এদিকেও মন্দির আছে, সবাই জয়েন করছেন আস্তে আস্তে। ভানু চক্রবর্তী হাই বলছেন, হ্যালো হ্যালো, সবাই জয়েন করতে থাকুন। গঙ্গা আরতি হচ্ছে এখানে, চলুন সামনে গেলে বুঝতে পারবেন। এত ভিড় দেখ, মানে সামনে যাওয়াটা খুব মুশকিল অবশ্যই, তো তার মধ্যে চেষ্টা করছি আমরা, যেহেতু কলকাতায় আজকে ঠাকুর আপনাদেরকে দেখানোর জন্যই চলে এসেছি সরাসরি লাইভে, তো আপনাদেরকে দেখাবো এসেছি যখন। অনেক রাত হয়ে গেছে জানি, তাও আপনারা যে জয়েন করেছেন একটু শেয়ার করে দেবেন সবাই, যাতে অনেক সংখ্যক মানুষ আজকের লাইভটা শেয়ার মানে দেখতে পারে। প্রিয়াঙ্কা মুখার্জি, আমি দুর্গাপুর থেকে। আচ্ছা, অরুণ সাধু কাটাবিড়িয়া থেকে দেখছেন। রকি নাইকেল কমেন্টস করছেন। ভানু চক্রবর্তী, এত ভিড় হয়ে গেছে, সত্যি বিশাল ভিড় হয়ে গেছে, প্রচুর ভিড় হয়ে গেছে। কাজ দেখুন শুধু, আমি সামনে গেলে আরও একটু নিখুঁতভাবে কাজগুলো দেখাবো। এই যে যেদিক থেকে প্রবেশ করলাম, গঙ্গা আরতি হচ্ছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর দৃশ্য গঙ্গা আরতির একদম। এবং যে গঙ্গার পাশে মন্দির থাকে, সেই মন্দিরে রাম মন্দিরও দেখতে পাচ্ছি, জগন্নাথ দেবের মন্দির দেখতে পাচ্ছি, হ্যাঁ শিব মন্দির আছে, সেই সমস্ত মন্দিরগুলো এখানে দেখা যাচ্ছে। আর চতুর্থী বোঝার উপায় নেই। আচ্ছা, সত্যিই বোঝার উপায় নেই, এত ভিড় হয়েছে এখানে। আজকে চতুর্থী কিনা বোঝা যাচ্ছে না। ভিরিঙ্গি থেকে দেখছি। আচ্ছা, থ্যাংক ইউ। রকি নাইকেল কমেন্টস করছেন, এটা কোথায় দাদা? এটা একদম কলকাতা চেতলা অগ্রণী, কলকাতার ঠাকুর পরপর দেখতে পাচ্ছেন। কালকে আপনারা দুর্গাপুর, রানীগঞ্জ সবই দেখেছেন। শিউড়ি থেকে দেখছেন, থ্যাংক ইউ। রিপন না, আপনার লাইভ দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। বাংলাদেশ থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ। আপু কমেন্টস করছেন। প্রচণ্ড জ্যাম সামনে, প্রচণ্ড ভিড়। পুনে থেকে দেখছেন, আচ্ছা থ্যাংক ইউ দাদা আমাদের কলকাতায় দেখানোর জন্য। সোনাই চন্দনা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। বিজন থেকে, দুর্গাপুর বিজন থেকে রাজু ভট্টাচার্য কমেন্ট করছেন দুর্গাপুর বিজন থেকে। চলুন আমি একটু সামনে গিয়ে আপনাদেরকে গঙ্গা আরতি দেখাই। গঙ্গা তো বানিয়েছে, গঙ্গা দূষণ, গঙ্গা বানাবে না তা হয়? তো সামনে গিয়ে গঙ্গা আপনারা দেখতে পাবেন। ভানু চক্রবর্তী দেখছেন। দুর্গাপুরে কবে আসবেন? খুব তাড়াতাড়ি আসছি, খুব শীঘ্রই ফিরছি। শ্যামল বাদ্যকর কমেন্টস করছেন, আমি মাইথন থেকে দেখছি। আছেন মাইথন থেকে দেখছেন, থ্যাংক ইউ। ভানু চক্রবর্তী কমেন্টস করছেন। এখানে দেখুন, এখানেই মূল মণ্ডপটা যেখানে মা আছেন। এইদিকে আমরা ভেতরে যাব, যখন ভেতরের কাজ দেখতে পাবেন। গঙ্গা আরতি একদম আরতি চলছে। মন্দিরে গঙ্গার পাশে যেরকম থাকে সেরকম দেখতেই পাচ্ছেন যে মন্দির করেছে অনেক। এগোচ্ছে না, সবাই 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে তো বাইরে, ঢুকে কেউ আর চাইছে না বিয়ে করতে। এই দেখুন গঙ্গা দূষণ দেখিয়েছে তো, হ্যাঁ গঙ্গা দূষণ, এবং সেই দূষণ মুক্ত করাটা ভীষণ দরকার। তো গঙ্গা দূষণ, গঙ্গার পাশে যে পরিবেশ যেমন হয় সেরকম পরিবেশ দেখানো হয়েছে। নীলিমা মণ্ডল, হ্যালো হ্যালো, কোথা থেকে সবাই জয়েন করছেন? এই অনেক রাত হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। গঙ্গাতে নোংরা জল এসে পড়ছে, দেখুন বিভিন্ন নর্দমার জল এসে পড়ছে। কিভাবে হয় গঙ্গা দূষণ সেটা দেখিয়েছে সুন্দরভাবে। আচ্ছা, দেখলে নর্দমার জল পড়ছে, গঙ্গা কিন্তু একদম নোংরা জল দেখা যাচ্ছে এখানে, মানে এখানে যেটা বানিয়েছে পুরো গঙ্গা দূষণ দেখিয়েছে, তার জন্য পুরো নোংরা জল বিভিন্ন জায়গা থেকে নর্দমার জল কিন্তু পড়ছে। তার সামনেই দেখতে পাচ্ছি মন্দির, এখানে গঙ্গা আরতি হচ্ছে দেখুন, একদম পুরোহিত মশাইরা ওখানে সব আছেন। চলুন এবারে আমি সামনের দিকের মন্দিরগুলো আপনাদেরকে দেখাই, কি যে সুন্দর লাগছে।
কোথা থেকে জয়েন করছেন সবাই সবাই একটু কমেন্টস করুন। সামনের মন্দিরগুলো খুব সুন্দর করেছে, একটা একদম অন্য রকমের দৃশ্য চেতলা অগ্রণীতে। কি চেঁচামেচি করছে সবাই, যে ভিড় করছে তো তো বলছে সরুন সরুন, একদম শুনতেই পাচ্ছেন চারিদিকে, কারণ ভিড় সামলানো মুশকিল হয়ে যাচ্ছে। কোথায় এটা সুদীপ্ত বলছেন, এটা হচ্ছে কলকাতা চেতলা অগ্রণী। দাদা দুর্গাপুর কবে আসবে? আসবো খুব তাড়াতাড়ি, খুব শীঘ্রই। শঙ্করধ্বনি শঙ্করধ্বনি শুনতে পাচ্ছেন গঙ্গার ধারে, এই দেখুন আরতি হচ্ছে, শঙ্খ বাজছে। জয় গঙ্গা, জয় মা গঙ্গা। অন্য সেন কমেন্টস করছেন খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। এই যে গঙ্গা, গঙ্গার পাশে আরতি চলছে বিভিন্ন মন্দিরে, সুন্দর দৃশ্য ফুটিয়ে তুলেছে চেতলা অগ্রণী। 32তম বর্ষে নিবেদন হচ্ছে গঙ্গা দূষণ। দারুণ লাগছে। ঋতু ভট্টাচার্য কমেন্টস করছেন গঙ্গা দূষিত হচ্ছে কিভাবে দেখুন। জগন্নাথ মন্দির, শিব মন্দির সব আছে। হনুমানজির মন্দির, রাধাকৃষ্ণ মন্দির, দেখতে পাচ্ছেন পরপর মন্দিরগুলো, পাশে শিব মন্দির। এবারে আমরা মূল মণ্ডপে ঢুকবো, মূল মণ্ডপের দিকে এগিয়ে যাচ্ছি। রিঙ্কু পাল কমেন্টস করছেন সামনে নহবত, নহবতের জন্য একটা খুব সুন্দর জায়গা করেছে। একটু ডিটেলে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে কলকাতার মণ্ডপগুলো। যারা যেখান থেকে দেখছেন কমেন্টস করুন। দূরে দেখুন অনেক কিছু দেখা যাচ্ছে, গঙ্গার সুন্দর দৃশ্য তুলে ধরেছে এবং গঙ্গা দূষণটাকে সুন্দরভাবে দেখিয়েছে। একদম সব সিকিউরিটিরা মানে হিমশিম খাচ্ছে ভিড় সামলাতে, এত ভালো মণ্ডপ এখানে হয়েছে। যেখানে এবারে ঠাকুর আছে সেখানটা দেখাবো। গঙ্গাটাকে এখান থেকেও খুব সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে দেখুন যারা যেখান থেকে দেখছেন। গঙ্গা দূষিত হয়েছে সেই দৃশ্য সুন্দরভাবে তুলে ধরেছে। আর গঙ্গা দূষণমুক্ত করা আমাদের সকলেরই দায়িত্বের মধ্যে পড়ে। দিব্যেন্দু বাপ্পা কমেন্ট করছেন এক্সিলেন্ট। এবারে আমরা ঢুকবো মূল মণ্ডপের ভেতরে যেখানে ঠাকুর আছে। এই দেখুন কি সুন্দর লাগছে, এখানে মা কালীর একটা মুখ দেখতে পাচ্ছি, আর অনেক প্রদীপ এখানে জ্বলছে সিঁড়ি দিয়ে। অনেক ঘাট বানিয়েছে গঙ্গার পাশে, অনেক ঘাট, সেই ঘাটগুলো সুন্দরভাবে এখানে দেখা যাচ্ছে। এখানে নারায়ণ মন্দির, এখানে শিব ঠাকুর, আর আমরা একদম ভেতরে প্রবেশ করছি। ও মাই গড, ভেতরটা দেখলে তো আরও অবাক হবেন, কারণ এর ভেতরে মুভমেন্ট হচ্ছে দেখতে পাচ্ছি। এই যে প্রদীপগুলো সব মুভমেন্ট হচ্ছে। আরে বাবা, রিনি পালও কমেন্টস করছেন। এই দেখুন কি অসাধারণ ভেতরটা, ভেতরটা একটু দেখুন সবাই, পুরো মুভমেন্ট হচ্ছে, এগুলো মুভমেন্ট করছে একদম। প্রদীপগুলো শুধু দেখুন, অটো মানে টোটালি কিন্তু সব মুভমেন্ট করছে। প্রচুর প্রদীপ, লক্ষাধিক প্রদীপ জ্বলছে। ওয়াও, জাস্ট ওয়াও লাগছে। দেখুন ভেতরের কাজ শুধু কি অসাধারণ, দুর্দান্ত দুর্দান্ত। যেখান থেকে দেখছেন একটু কমেন্ট করুন। একদম প্রচুর খুব মুভমেন্ট করছে, দারুণ মুভমেন্ট করছে। আর এই যে ঠাকুর, এই যে ঠাকুর খুব সুন্দর। ওহো, দারুণ ঠাকুর। ঠাকুর শুধু দেখুন আপনারা, কি অসাধারণ মণ্ডপ, কি জয় মা দুর্গা। ঠাকুর দেখুন আপনারা সুন্দরভাবে।
কাজ দেখুন শুধু। তারা যেখান থেকে দেখছেন একটু কমেন্টস করুন এবং লাইভটাকে শেয়ার করুন। ওপরের কাজটা দেখুন। bengal.com থেকে সরাসরি লাইভে অনেক জায়গা থেকে আপনারা জয়েন করেছেন আজকে। আর চেতলা অগ্রণী ঠাকুর দেখে নিন। ঠাকুরটা প্যান্ডেল ডেকোরেশন খুব সুন্দর, রিঙ্কু পালও বলছেন একদমই তাই, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। ঠাকুর মণ্ডপ সব কিছু মিলিয়ে জাস্ট ওয়াও হয়েছে আর কি। চেতলা অগ্রণীতে প্রচণ্ড গরম বাইরে, কিন্তু তার মধ্যেও অনেক ভিড়। সোনাই চন্দনা বলছেন খুব সুন্দর একদম। আমি দূর থেকে একটু ডেকোরেশনটাও দেখাবো। এই প্রদীপগুলো সব কিন্তু মুভমেন্ট করছে অটোমেটিক। আর ভিড় দেখুন শুধু, সবাই ফটো তুলছে, ভিড়টা শুধু দেখুন। আমি জাস্ট একটুখানি এখান থেকে দেখাই আপনাদেরকে। কি দারুণ লাগছে না? মায়ের মুখটা দেখে নিন সবাই ভালো করে। চেতলা অগ্রণী ঠাকুর যারা এখনো পর্যন্ত দেখেননি লাইভেই দেখে নিন, সকলে শেয়ার করবেন, জয় মা দুর্গা একটু কমেন্টস করবেন, পেজটাকে ফলো করে দেবেন যাতে আমরা আরও অনেক সংখ্যক মানুষকে এই লাইভ দেখাতে পারি। ওহো দুর্দান্ত দেখুন, যারা অনেকেই বিভিন্ন জায়গা থেকে জয়েন করেছেন আজকের লাইভে, আপনারা দেখে নিতে পারছেন দুর্গা একদম কলকাতার চেতলা অগ্রণী ঠাকুর। এই প্রদীপটা সব থেকে আকর্ষণীয় ভেতরের আর কি, এত সুন্দর মুভমেন্ট করছে না, দেখার মতো। এটা বিভিন্ন জায়গা থেকে জয়েন করেছে সবাই, একটু কমেন্টস করতে থাকুন এবং জানান যে কেমন লাগছে। অসাধারণ অসাধারণ মণ্ডপ, অসাধারণ ঠাকুর। মণ্ডপের কাজও যেরকম সুন্দর সেরকমভাবে ভিড়ও সেইভাবে হচ্ছে। প্রত্যেক বছর অসাধারণ মণ্ডপ করে এবং দেখুন মানে সিকিউরিটিরা হাঁপিয়ে যাচ্ছে বাঁশি বাজাতে বাজাতে আর চলুন চলুন বলতে বলতে। আর আসলে দর্শকরাও তো সেই ঘন্টার পর ঘন্টা ওয়েট করছেন, তো ভেতরে দেখে একটু ধৈর্য ধরে তো দেখবেনই, স্বাভাবিক। তো যাই হোক, খুব ভালো করেছে মণ্ডপ, খুব ভালো মণ্ডপ করেছে, একটা দেখার মতো ঠাকুর হয়েছে। আর আপনারা যারা দেখছেন সবাইকে ধন্যবাদ। কেমন লাগলো সবাই জানাবেন। আচ্ছা এখানে একটু জায়গাটা দেখিয়ে দিই, এই জায়গাটা, এই মন্দিরটা একটু দেখুন, এখানেও প্রদীপ জ্বলছে, এই মন্দিরটা একটু দেখুন, খুবই সুন্দর করেছে। এটা বোঝানো মানে কাকুটা বোঝাবি একদম লাইন দিয়ে সবাই আসছেন দর্শকেরা, কি ভিড় হয়েছে দেখুন, সবাই প্রচুর ভিড় হয়েছে। আর প্রদীপ জ্বলছে একদম মন্দিরের পাশে, সুন্দর একটা দৃশ্য তুলে হয়েছে, অসাধারণ অসাধারণ লাগছে। যারা যেখান থেকে দেখছেন একটু কমেন্টস করবেন এবং লাইভটাকে শেয়ার করবেন। বিভিন্ন জায়গা থেকে আজকে জয়েন করেছেন, বাংলাদেশ থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সবাই জয়েন করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর চেতলা অগ্রণী ঠাকুর কেমন লাগলো সবাই জানাবেন। সোনাই চন্দনা বলছেন খুব সুন্দর, দেখি পরে কারা কারা জয়েন করেছেন। কোমল রায় কমেন্টস করছেন। প্রিন্স মানব বলছেন কোন জায়গা, একদম চেতলা অগ্রণী, যেটা চেতলাতেই আর কি, কলকাতার চেতলাতেই চেতলা অগ্রণী। কেমন লাগলো তোর ঠাকুর? হ্যাঁ ঠাকুর কেমন লাগলো? দুর্দান্ত, বেশিক্ষণ দাঁড়াতে দেয়নি। হ্যাঁ, কাউকে বেশি দাঁড়াতে দিচ্ছে না। যতগুলো আমরা কভার করলাম তার মধ্যে এটাই মানে সবচেয়ে বেস্ট ছিল না এখনো পর্যন্ত। কলকাতায় যেগুলো কভার করলাম তার মধ্যে এটা সব থেকে বেস্ট ছিল, খুব সুন্দর হয়েছে। তো বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না, না সবগুলোর মধ্যে আমার মনে হয় বেস্ট। আমরা এতদিন যেগুলো দেখলাম এতদিন ধরে, তাই না? তো সবই তো আলাদা আলাদা রকমের, ভীষণ সুন্দর, প্রত্যেকটা মণ্ডপ ভীষণ সুন্দর। রিনি পাওলো কমেন্টস করছেন খুব ভালো, থ্যাংক ইউ। একদম সত্যি আজকে না প্রচণ্ড গরম, এবং তার মধ্যে আমরা আপনাদেরকে অগ্রণী কেন শুধু মানে কলকাতার বিভিন্ন প্রান্তের ঠাকুর দেখানোর চেষ্টা করলাম। প্রচুর ভিড় হচ্ছে, এর বাইরে বেশ মেলার মতো বসে। চলুন আমি সামনের দিকে যাই, একটা মেলার মতো বসে, সেই জায়গাটা দেখা। এখানটা দেখুন যেন দিওয়ালি, মানে অবশ্যই পুজোতেই তো এরকম লাইট থাকেই, দিওয়ালিতেও থাকে। আর এখানে এই জায়গাটা পুরো আলোয় ভর্তি, সাগর খুব সুন্দর দাদা, খুব সুন্দর দাদা। চেষ্টা করছি একটু ভালো করে সবাইকে দেখানোর, যাতে ঘরে বসে অনেকেও তো মানে সব মণ্ডপ তো দেখা সম্ভব না, তো চেষ্টা করছি যেগুলো আমরা আপনাদেরকে ক্যামেরার মাধ্যমে লাইভের মাধ্যমে তুলে ধরছি সেগুলো যাতে অনেক সবাই বাড়ি থেকে বসে দেখতে পারেন, ফিল করতে পারেন এবং আনন্দ করতে পারেন। দুর্গা পুজো সবাই ঘুরতে যাবেন কোনো না কোনো মণ্ডপে, কিন্তু কলকাতার মণ্ডপও হয়তো সবাই আসতে পারবেন না, তাদের পক্ষেও দেখা হয়ে যাবে। দেখুন ভিড় করে সবাই বেরোচ্ছে, ভীষণ ভালো হয়েছে মণ্ডপ। ঠাকুর মণ্ডপ সব কিছু মিলিয়ে থিমটা অসাধারণ লাগলো। গঙ্গা দূষণ থিম ছিল,
মানুষ চক্রবর্তী কমেন্ট করছেন দারুণ দারুণ বলছেন, একদম সত্যি দারুণ। প্রচুর ভিড় আজকে। তার মানে আগামী দিনগুলো কী যে ভিড় হবে সেটা তো বুঝতেই পারছেন, বিশাল ভিড় হবে। সামনের দিকে একটা মেলা মতো বসে, আজকে বোধহয় আমরা মেলাটাও ওখানে দেখতে পাবো। বেশ, যে রাস্তাটা দিয়ে এক্সিট থাকে প্রত্যেক বছরই আমরা আসি, তো এই রাস্তাটা দিয়ে বেরোলে একটা মেলা পাওয়া যায়। আশা করছি ওইদিকেই বের করবে আজকেও। আর মানে কলকাতায় একটা অসুবিধা কি বলুন তো, মানে বড় অসুবিধা, সেটা হচ্ছে যে আচ্ছা থ্যাংক ইউ সবাইকে। আমি একটা কথা বলে দিই, আমাদের জাস্ট এখন দেখলাম আমাদের পেজের ফলোয়ার সংখ্যা, মানে আমাদের পরিবারের মানে টোটাল সদস্য হয়ে গেছে ৭২,০০০ জন। এই পুজোতে ৭২,০০০ জন এখনই কমপ্লিট হলো, তো খুব ভালো লাগছে। তো সবাইকে অনেক ভালোবাসা, শারদ শুভেচ্ছা, আর সবাই ভালো থাকবেন, ভালো করে পুজো কাটাবেন। আর বিভিন্ন জায়গা থেকে জয়েন করছেন তো সবাইকে বলবো যে যেখান থেকে দেখছেন এভাবে কমেন্টসে জানাবেন। আমি বলেছিলাম না একটা মেলাতে বের করে, মেলার দিকে যেতে হয়। এই দেখুন সেই মেলাটা, এই মেলাটার দিকে একটু যাই। এখানে অনেক খাবারের দোকান থাকে, বিভিন্ন জিনিসের দোকান থাকে এবং নাগরদোল্লা বিভিন্ন রাইডস থাকে। ঠিক প্রত্যেক বছর আমরা যখন বেরোই ঠিক এই মেলাটার দিকে আর কি ঢুকতে হয়। আর এদিকেও দেখছি বেশ ভিড়। কী হয় মানে এই ভিড়ের মধ্যে সবাই ঠাকুর দেখলো এতক্ষণ ধরে দাঁড়িয়ে, তারপরে তো খিদে তেষ্টা সব পেয়ে যায়, তো এই মেলাতে ঘুরে সবাই একটু খাবারও খেয়ে নেয়, কেনাকাটাও হয়, খুব ভালো লাগে। চলুন সামনে গিয়ে দেখাই আপনাদেরকে। মানস চক্রবর্তী বলছেন দারুণ দারুণ। তো কলকাতা চেতলা অগ্রণীর মণ্ডপ ঠাকুর সব দেখলেন, আর কোনটা দেখতে চান সেটাও জানাবেন। কলকাতার কোন কোন ঠাকুর আপনারা দেখতে আসেন সেটাও জানাবেন, কারণ কলকাতার ঠাকুর কিন্তু আমার মনে হয় অনেকেই আসেন। কলকাতার মানুষ যেমন দেখেন দূর দূরান্তের থেকে অনেকেই আসেন, আর আমরাও তো বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছি প্রত্যেক বছরই। সাউথ কলকাতা, নর্থ কলকাতার বেশ কিছু ঠাকুর আপনাদেরকে দেখাই। এই বছর সেরকমই চলে এসেছে, দেখুন অনেক রাইডস, একদম ব্রেক ডান্স থেকে শুরু করে নানা রকম রাইডসগুলো এখানে আছে। অনেক খাবারের দোকান, বিভিন্ন রকমের জিনিস এখানে পাওয়া যায়। এখানে চেতলা অগ্রণীর ঠিক বেরিয়েই মেলাটা পাবেন, যদি কখনো আসেন আপনারা। কে আসেন বা এসে কখনো দেখেছেন জানাবেন। অনেক দোকান এখানে আছে পরপর। মেলাটা যদি ঘুরিয়ে মানে দেখানো হয় মানে সেই সব অনেকটা আর কি অনেকটা সময় লেগে যাবে। তো এখানকার ঠাকুর কেমন লাগলো সবাই জানাবেন। এরপর আরও অনেক ঠাকুর দেখা বাকি, সঙ্গে থাকবেন। যারা bengal.com দেখছেন পেজটাকে ফলো করে দেবেন এখনও যারা করেননি। আশা করছি ৭২,০০০ হয়েছে, এটা খুব তাড়াতাড়ি ১০০ মানে 100K-তে যাবে আর কি, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভ শারদিয়া, বাই বাই সবাইকে। আচ্ছা অনেকে কমেন্টসও করেছেন দেখছি। আচ্ছা আপনারা কি মেলাটা দেখতে চান একটু? আচ্ছা সাগর কমেন্টস করছেন জয় মা দুর্গা, মানস চক্রবর্তী কমেন্টস করছি, লতিকা রয় কমেন্টস করছেন কোথা থেকে দেখছেন, খুব ভালো লাগছে তোমাদের জন্য দেখতে পাচ্ছি। কমলিকা চ্যাটার্জি দিদি ভালো আছেন তো, শুভ শারদিয়া, ভালো থাকবেন আপনিও, আর ভালোভাবে পুজোর কাটাবেন। তোমরা কি সারা রাত দেখাবে ঠাকুর? আজকে তো আমাদের দেখানো প্রায় শেষের দিকে, তো এরপর আবার আগামীকাল আমরা দেখাবো। ততক্ষণের জন্য বলবো সবাইকে শুভরাত্রি। মেলাটা একটু দেখিয়ে দেবো কি শেষ অবধি? দেখিয়ে দেবো মেলাটা একটু, ওইখানে যাই ওই অবধি কী কী দোকান আছে একটু দেখিয়ে দিই, কারণ অনেকেই জয়েন করেছেন পরে। আপনারা জয়েন করলে আমাদের দেখানোর কোনো অসুবিধা নেই, কারণ দেখতে পাচ্ছি যত সময় যাচ্ছে আপনারা আরও বেশি জয়েন করছেন, তার মানে আপনারা দেখতে চাইছেন এবং ভালোবাসছেন সেই জন্য। তো এখানে দেখি মেলার দোকানগুলো একটু দেখিয়ে দিই। এই যে এদিকে ড্রাগন ট্রেন আছে, চলছে এখন, জাস্ট আবার প্যাসেঞ্জার চলেছে আর কি। আচ্ছা এখানে ফুচকা খাবারের অনেক স্টল আছে বলেছিলাম না, আর এখানে দেখবেন পরপর মেলার যে সমস্ত দোকানগুলো বসেছে সেগুলো একটু দেখিয়ে দিই। সেই বেলুন শুটের দোকান থেকে শুরু করে অনেক কিছু এখানে আছে। আজকে কলকাতার ঠাকুর দেখছেন আপনারা, কালকেই দেখিয়েছিলাম দুর্গাপুর এবং রানীগঞ্জের, তার আগে বাঁকুড়া, অন্ডাল, এই সমস্ত কয়েকটা জায়গায় আমরা গেছিলাম। তবে হ্যাঁ এত পুজো হয় তো সব তো দেখানো হয়তো সম্ভব হবে না, কিন্তু চেষ্টা করবো যেগুলো খুব ভালো হচ্ছে যতটা সম্ভব, যতটা সামর্থ্য ততটা দেখানোর। বাপরে চারিদিকে প্রচুর দোকান, তো এদিকেও দেখতে পাচ্ছি ঢুকে গেলে অনেক দোকান পেয়ে যাবো। বাপরে এদিকেও দেখুন কে চিকেনের ডিএফসি, এখানে তন্দুর চা, ওখানে মোমো, এখানে নানান রকমের পাঁপড় থেকে শুরু করে অনেক কিছু। আর এদিকেও দেখতে পাচ্ছি অনেক খাবারের স্টল, বেলপুরি,
মধুর মনের 75 সেঞ্চুরি মানে খেতেই হবে এমন ব্যাপার। সপ্তাহে নিতে চলে আসুন মজার খাবার খেয়ে দেখুন। ফ্রুট চাট, মশলা চাট, আরে বাবা এত কিছু পাওয়া যায়। বাপনদার স্পেশাল ভেলপুরি স্টল। জায়গাটা অনেকটা বড় তো। আগের বছর তো এগুলো ছিল না এত বেশি। মেলায় আগত এই বছর দেখতে পাচ্ছি আরো বেশি দোকান বসেছে অনেক। এই মেলাটা অনেক বড় হয়েছে। এই দেখুন মকটেলের বা জুসের চা, মেলা যা যা থাকে অনেক 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 দোকান। তো আমরা আজকে মেলা দেখাচ্ছি না, আমরা ঠাকুর দেখাতে এসেছি, তো ঠাকুরই দেখাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভ শারদিয়া, অনেক এনজয় করুন। আর আমরা পরবর্তী যে ভিডিওগুলো দেখাচ্ছি সেগুলো দেখতে থাকুন। সবাইকে বাই বাই, শারদ শুভেচ্ছা, শুভরাত্রি।